আপনি কি জানেন, বিশ্ব রাজনীতির ইতিহাসে পারিবারিক ক্ষমতার নানা উদাহরণ থাকলেও একটি বিষয় সত্যিই বিরল। একই ব্যক্তির বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী ছিলেন। অনেকের ধারণা এই ব্যতিক্রমী মিলটি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার সঙ্গেও আছে, কিন্তু গভীরভাবে যাচাই করলে দেখা যায় সেই ধারণা সঠিক নয়। বাস্তবে পৃথিবীতে এমন নজির রয়েছে মাত্র একজনের ক্ষেত্রে। তিনি হলেন বাংলাদেশের রাজনীতিবিদ তারেক রহমান। তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ৭ম রাষ্ট্রপতি। ১৯৭৭ সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং ১৯৮১ সালে নিহত হন। অন্যদিকে তার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী প্রধানমন্ত্রীদের একজন। তিনি ৩ বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। অর্থাৎ একই পরিবারের মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শীর্ষ দায়িত্ব দুটি পালন করেছেন তার বাবা ও মা। শ্রী মাভো বান্দারনায়েকে ছিলেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার বাবা SWRD বান্দারনায়েকে ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নন। শ্রীলঙ্কায় নির্বাহী রাষ্ট্রপতি ব্যবস্থা চালু হয় ১৯৭৮ সালে। তার অনেক আগেই ১৯৫৯ সালে তিনি নিহত হন। ফলে চন্দ্রিকা কুমারাতুঙ্গার বাবা মা দুজনেই প্রধানমন্ত্রী হলেও রাষ্ট্রপতি ছিলেন না। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সত্য। এই তথ্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত একই ব্যক্তির বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী ছিলেন। এমন বিরল ঘটনাটি কেবল তারেক রহমানের ক্ষেত্রেই প্রযোজ্য। এটি কোনো রাজনৈতিক মতামত নয়, বরং রাষ্ট্রীয় পদ ও সাংবিধানিক ইতিহাসের নির্ভুল তথ্যভিত্তিক বিশ্লেষণ। বিশ্ব রাজনীতির পারিবারিক উত্তরাধিকার আলোচনায় এই বাস্তবতা আলাদা গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।